একটা প্রেজেন্টেশন স্লাইড তৈরি করতে আমাদের ঘন্টার পর ঘন্টা সময় চলে যায়, তাই না? কিন্তু এটার সলিউশন কী? এই জন্যই তো আজকের আমাদের ভিডিও। আমি আজকে একটা ওয়েবসাইট নিয়ে কথা বলবো আর কিছু টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করবো। হেই গাইস, ওয়েলকাম টু টপ ট্রিক্স 1.0। তাহলে শুরু করা যাক। তো আমি প্রথমেই স্লাইড মেকার এআই দিয়ে সার্চ দিচ্ছি। আপনারা চাইলে wepik.com সার্চ দিতে পারেন। তারপর wepik.com খুঁজলাম। তো এটা হচ্ছে ওয়েবসাইটের ইন্টারফেস, অনেক সুন্দর। এখানে একটা ইউটিউব ভিডিও আছে যেটা আপনার দেখতে পারেন। তো অনেক অনেক অপশন আছে ওয়েবসাইটে, খুব সুন্দর একটা। তো ক্রিয়েটিভ প্রেজেন্টেশন জায়গায় এসেছে, আমরা টপিক সিলেক্ট করতে হবে। টপিকের জায়গায় নিজের মতো একটা টপিক যেটাতে আমরা প্রেজেন্টেশন বানাবো। আমি দিচ্ছি হচ্ছে ইম্পর্টেন্স অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। তো এটা আজকের আমাদের টপিক। তো এবার রাইটিং টোন সিলেক্ট করতে হবে। এখানে অনেক ধরনের রাইটিং টোন আছে। আমি ক্রিয়েটিভ দিলাম, ক্রিয়েটিভ হবে আমাদের প্রেজেন্টেশন। ল্যাঙ্গুয়েজ হচ্ছে ইংলিশ দিলাম। পেজেস মানে স্লাইড হচ্ছে 10টা দিই। এবার স্টাইল চুজ করতে হবে এই ছয়টার মধ্যে স্টাইল চুজ করতে হবে। আমি দিলাম জিওমেট্রিক, আপনারা যে কোনো একটা ট্রাই করতে পারেন। তো জেনারেট প্রেজেন্টেশন দিয়ে দিই। তো এটা হতে হতে আমরা অন্য কিছু দেখে আসি। কাস্টমাইজেবল টেমপ্লেটস, উইপিক স্লাইড টেমপ্লেটস সার্চ দিব আমার ব্রাউজারে। তারপর আমরা চলে যাব উইপিক সেই এখানে অনেক ধরনের টেমপ্লেটস আছে, এগুলোকে এডিট করে ইউজ করা যায়। ক্রিয়েট নিউ প্রেজেন্টেশন, নিজের মতো প্রেজেন্টেশন বানানো যাবে। আমি আবার চলে গেলাম জেনারেটিং প্রেজেন্টেশন। আমার প্রেজেন্টেশন রেডি। ওয়াও, এটা কিন্তু খুবই সুন্দর হয়েছে। ওয়াও, প্রত্যেকটা পেজ ইউনিক, এআই অ্যাপ্লিকেশন, ইথিক্যাল কনসিডারেশন, ফিউচার অফ ওয়ার্ক, পার্সোনালাইজেশন, অপরচুনিটিস, কনক্লুশন, থ্যাঙ্কস স্লাইডে দিয়ে দিয়েছে আমাদের জন্য। ওয়াও, আমার খুবই ভালো লেগেছে। আপনাদের কেমন লেগেছে জানাবেন অবশ্যই কমেন্ট। তো আমরা এখানে সবকিছু কাস্টমাইজ করতে পারি। এই ধরেন এই লেখা, ছবি, সবকিছু। তো আমি লেখাটাকে কাস্টমাইজ করি। এই রাইটার অপশন আছে। তো আমি চাইলে বিভিন্নভাবে এটা চেঞ্জ করতে পারি। আমি মেক ইট লঙ্গার করা যায়, চেঞ্জ টোন করা যায়, শর্ট করা যায়, প্রফেশনাল টোনে যাওয়া যায়। তো আমি প্রফেশনাল দিলাম, আমার ক্যাপশনটা প্রফেশনাল হয়ে গেছে। সো অনেক সুন্দর। এবার আমি এটাকে একটু ছোট করি যাতে আরো সুন্দর লাগে স্লাইডটা। আমি এটার ফন্ট একটু চেঞ্জ করবো, ফন্টটা চেঞ্জ করলে ভালো লাগবে। আমি দিব লোনিকা পয়েন্ট। ওকে, এবার ভালো লাগছে, একটু ইউনিক লাগছে। আমি ফন্ট কালারও চেঞ্জ করতে পারি আর ছবিও চেঞ্জ করা যাবে। ছবির মধ্যে আমি 3 ডট অপশন আছে একটা, এখানে চলে গেলাম। এখানে অনেক অপশন আছে। সাইজ চেঞ্জ করা যায়, হাইট ছোট বড় করা যায়, আবার রোটেশন নিজস্ব অ্যাঙ্গেল অনুযায়ী রোটেট করা যায়। পরে এডিশনের জন্য ফ্লিপ আছে, ফ্লিপ হবে, ক্রপ করা যাবে, রিপ্লেসও করা যাবে। ছবিটা অন্য কোনো ছবির সাথে ব্যাকগ্রাউন্ড সেট করা যাবে। এটাকে খুবই ভালো অপশন। আমি আন্ডু করে নিচ্ছি কারণ আমার এগুলো লাগবে না। ইন্ট্রোডাকশন, এখানে আমি একটু লেখাগুলো বেশি ছোট হয়ে গেছে, আমি বড় করে নিলাম। পরে এই ছবিটাও একটু চেঞ্জ করে দেখি। ছবিটাকে একটু ছোট করে নিই, দেখি কেমন লাগে। সব মানে কি কি অপশন আছে আমরা সব একটু চেক করবো। সো এখানে টপ পেজেস, সেন্টার, মানে ছবিটাকে বিভিন্ন জায়গায় নেওয়া যাবে এই অপশনগুলোর মাধ্যমে, পজিশন অপশনের মাধ্যমে। সো আমি আমার আগের জায়গায় নিয়ে গেলাম কারণ আমার আগেরটি ভালো লেগেছে। তারপর ওপাসিটি চেঞ্জ করা যায়। ওপাসিটি মানে হালকা করা যাবে, কালারটাকে হালকা করা যায়। তো পরে স্লাইড, এগুলো সব সুন্দর, আমার চেঞ্জ করার ইচ্ছে করছে না। তো আমি এটাকে গিয়ে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চাই। রিমুভ ব্যাকগ্রাউন্ড বা রিপ্লেস করা যাবে, দুইটাও করা যাবে। অনেক অপশন আছে, ভালোই।
তো আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করছি। আমার মনে হয় না এটা ভালো কোনো ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবে। তারপরে দেখি রিমুভ ব্যাকগ্রাউন্ডের পরে আমরা এভাবেও উপস্থাপন করতে পারি যে মানে ইমেজটা পাওয়া যাবে, ওগুলোকে এভাবেও নেওয়া যায়। সো আমার মানে আমি যা বললাম ব্যাকগ্রাউন্ড ভালো হবে না, তাই হয়েছে। তারপর আরো অনেক সুন্দর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবে হয়তো, এটা আমি জানি না, দেখি কি হয়। এটা হতে একটু সময় লাগবে, তো আমরা অন্য কিছু চেক করে নিই। এই ওয়েবসাইটটা কিন্তু একটা ইউজার ফ্রেন্ডলি ওয়েবসাইট। এখানে যারা বিগিনার আছে তারা কিন্তু খুব ভালোভাবে এটা ইউজ করতে পারবে, অ্যান্ড যারা এক্সপিরিয়েন্সড মানে পাওয়ার পয়েন্ট স্লাইড বানাতে পারে তাদের তো কোনো কথাই নেই। এখানে অনেক ধরনের টেক্সট আছে, এলিমেন্টস আছে, পরে ফটো আপলোড করা যাবে, ফ্রি পিক থেকে ফটো নেওয়া যাবে, মিডিয়া আপলোড করা যাবে, বিভিন্ন ধরনের মিডিয়া আপলোড করা যাবে এখানে। পরে এআই রাইটার আমরা যে প্রথমে দেখলাম যে মানে লেখা চেঞ্জ করে দেয় ওইটা। পরে অ্যাপসের মধ্যে অনেক অ্যাপস আছে, কিছু অ্যাপস আছে যেমন এআই রাইটার, টেক্সট টু ইমেজ, এআই প্রেজেন্টেশন আমরা দেখলাম ওই প্রেজেন্টেশন মানে স্লাইড জেনারেট করে। তো এই পেজের ওপরে একটা অপশন আছে শেয়ার নামে, এটার মাধ্যমে আমরা মানে লিঙ্ক পাঠাতে পারবো, টিম কোলাবরেট করে কাজ করা যাবে। পরে সোশ্যাল মিডিয়ায় পোস্ট দেওয়া যাবে, শিডিউল করা যাবে। তারপর সেন্ড এখানে কপি দেওয়া আছে, কপি লিঙ্ক দিয়ে আমরা ফেসবুক, টুইটার, ইন্টারেস্ট পাঠাতে পারবো। ইমেলের মাধ্যমেও পাঠানো যাবে, ইমেল দিয়ে সেন্ড করে দেওয়া যাবে। আমি স্লাইড শো দেখছি, সুন্দর সুন্দর স্লাইড। এখানে ব্যাকগ্রাউন্ড রিমুভ করেছিলাম, এখানে আমি রিমুভ করেছিলাম। তো আমি এগুলোকে আন্ডো দিয়ে নিই, কারণ আমার আগেরগুলোই পছন্দ। আগের ওগুলো এসে পড়েছে, এই তো। আমি এখানে দেখাবো কিছু হিডেন ফিচার্স। এখানে এআই ইমেজ জেনারেটর আছে, প্রেজেন্টেশন মেকার, মিডিয়া শিডিউলার, ফটো এডিটর, এগুলো ইউজ করে কাজ করা যাবে। একটা অনেক এআই এর ভান্ডার এখানে। সো এটা অবশ্যই ইউজ করে দেখবেন। আজকে এই পর্যন্তই। অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করবেন, আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সাথে শেয়ার করতে বলবেন না। আর কি ধরনের ভিডিও চান অবশ্যই জানাবেন। থ্যাংক ইউ।